নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি কাঁচা আমের 3টে রেসিপি। এখানে আমরা খাবারের পাতে আচার বা আমের টক বা চাটনি পরিবেশন করে থাকি, তার বদলে এগুলো সার্ভ করলে খুবই ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। তার জন্য ছোট কচি আম নিয়েছি আর কয়েকটা বড় বড় আম নিয়েছি। তো 3টে রেসিপির জন্য এইভাবে ভাগ করে নিলাম। তো ছোট কচি আমগুলো খোসাটা ছাড়িয়ে নেব, বোটাটা অবশ্যই কেটে নিতে হবে। সবগুলো ছাড়িয়ে নিয়েছি, তবে একটু পাকা আম হলে সেটা আমি বাদ দিয়ে দেবো। কাঁচা আম নিতে হবে আর আমগুলো লম্বার দিক থেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। মাঝখান থেকে বীজটা বাদ দিয়ে দিচ্ছি আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। খুব ছোট টুকরো করে নেওয়ার দরকার নেই। আর বন্ধুরা, আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাকে প্লিজ লাইক শেয়ার অবশ্য করে দেবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে আমি এইভাবে আমগুলোকে অল্প অল্প করে নিয়ে থেতো করে নেব। খুব বেশি থেতো করে নেওয়া বা ম্যাশ করে নেওয়ার দরকার নেই, অল্প একটু থেতো হলে হবে। এবার একটা এমনি টিফিন বক্সের মধ্যে সবটা নিয়ে নিতে হবে। কাঁচা আমের এই রেসিপিগুলোর গন্ধটা খুব সুন্দর। আমের চাটনি বা আমের টক এর থেকে অনেক বেশি স্বাদের, তা অবশ্যই বাড়িতে বানাবেন। এর সাথে কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনিটা আমি একটু বেশিই দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। কাঁচা সরষের তেল 2 চামচ দিয়ে দিলাম আর কাসুন্দি 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব আর এটা আমি ভাপে হতে দেব। তো কড়াইয়ে বা কুকারে সময় কম থাকলে কুকারে দেওয়া যেতে পারে। তো এটা রেডি করে রেখে নিলাম, উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম। আর বাকি যে আমগুলো আছে একটু বড় সাইজের, সেটা দিয়ে 2টো রেসিপি করব। তো 3টে আম এইভাবে আমি টুকরো করে নিচ্ছি চাকতির মতো। তবে এই চাকতির মতো টুকরো না করে গোটা গোটা করে সেদ্ধ করে নিলেও হবে। আমি এটা সেদ্ধ করে করব। সেদ্ধ করে নিলে গোটা গোটা করে তাহলে ভালো হবে। তো একটা কুকারে জল নিয়ে নিচ্ছি, একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা রেখে দিলাম আর সাইডে এই চাকতির মতো কেটে নেওয়া অংশগুলো দিয়ে দিচ্ছি। আপনারা গোটা আম দেবেন, তাহলে অসুবিধা হবে না। আর আরেকটা যে রেসিপি শেয়ার করব সেটা এইভাবে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আঁটিটা বাদ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটা আমি বেশিই দিলাম। আর লেবুর রস দিতে হবে, 1 টুকরো লেবুর রস দিলাম। তবে এখানে গন্ধরাজ লেবু থাকলে সেটা দিতে পারেন, বেশি ভালো লাগবে। এই 3টে আমের রেসিপি আলাদা আলাদা স্বাদ এবং গন্ধ, খুব সুন্দর খেতে। তো লেবুর রস দেওয়া হয়ে গেল। এবার কাঁচা লঙ্কা একটু টুকরো করে ঘষে দিতে হবে এর সাথে। আর নুন চিনি থেকে জল ছাড়বে, তাতেই মাখাটা ভালো করে হয়ে যাবে। তো এটা তৈরি হয়ে গেল। আর যে টিফিন বক্সটা দিয়েছি সেটা এবার তুলে নেব। আর আমগুলো গোটা অবস্থায় সেদ্ধ করলে যদি বেশি সেদ্ধ হয়ে যায় আম থেকে রসটা বেরিয়ে জলে মিশে যাবে না, সেই জন্যই গোটা অবস্থায় সেদ্ধ করতে বলছি। আর যদি কম সেদ্ধ হয় তাহলে আবারও দিতে হবে সেদ্ধ হতে। তো গোটা অবস্থায় সেদ্ধ করে নিলেই ভালো হবে। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে মেখে নেব মাঝখানে শাঁসটা। আঁঠির অংশগুলো একটু থাকলে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি বিট নুন ব্যবহার করলাম আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আর কাঁচা সরষের তেলও 2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি থেতো করে রাখা ভেলি গুড় আছে সেটা দিয়ে দিচ্ছি। তো নুন, বিট নুন, কাঁচা লঙ্কা কুচি, গুড় সব দিয়ে ভালো করে কাঁচা সরষের তেল মেখে নিতে হবে। এটা একদম তেঁতুল মাখার মতো খুব সুন্দর খেতে। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা 3টে রেসিপি আমার হয়ে গেল। এবার পরিবেশন করে দিচ্ছি। অবশ্যই এটা ভাতের পাতে প্রথমের দিকেও খেতে ভালো লাগবে, ডাল ভাতের সাথে বা শেষের পাতেও খেতে ভালো লাগবে। বাড়িতে অবশ্যই বানাবেন আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমি চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ারই চেষ্টা করে থাকি। আবারও অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।